বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল বিধানসভা। মহেশতলার অশান্তির ঘটনা নিয়ে একেবারে উত্তপ্ত বিধানসভা, এমনটাই জানা যাচ্ছে। মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। বিধানসভা কক্ষের ভেতর বিজেপির মুলতবি এবং তুমুল হইহট্টগোল। রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। মহেশতলা অশান্তি, আজ বিধানসভায় বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপির। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে বিক্ষোভ বিজেপির। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, মহেশতলার গতকালের যে ঘটনা, সেই ঘটনা নিয়েই একেবারে উত্তাল হয়েছে বিধানসভা। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। হই হট্টগোল বিধানসভায়। বিজেপি বিধায়করা এগিয়ে গেলেন স্পিকারের দিকে। বিমানকে আগলে তৈরি হলো মানব প্রাচীর। বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় হই হট্টগোল শুরু হয়ে যায়। বিজেপি বিধায়কদের আনা প্রস্তাব স্পিকার খারিজ করতেই শুরু হয় বিক্ষোভ। স্পিকারের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা। বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে বেরোনোর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে চোর চোর স্লোগান দেন। এর আগেও আমরা দেখেছি একেবারে হই হট্টগোল বিধানসভাতে, আর আজও কিন্তু সে একই ছবি উঠে এলো। মহেশতলায় অশান্তির আজ এবার বিধানসভাতে। মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। বিধানসভা কক্ষের ভেতর বিজেপির তুমুল হই হট্টগোল। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। যে দুটি ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে গতকালের মহেশতলার ছবি, একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল দোকান বসানোকে কেন্দ্র করে, আর অন্যদিকে যে ছবি আমরা দেখাচ্ছি মহেশতলার অশান্তির আজ বিধানসভাতে। মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি। বিধানসভা কক্ষের ভেতর বিজেপির তুমুল হই হট্টগোল। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে বেরোনোর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে চোর চোর স্লোগান দেন। বিজেপি বিধায়কদের শূন্য দেখালেন সায়ন্তিকা লাভলিরা। পূর্ত দপ্তরে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন স্পিকার, এবং সেই তালিকায় এখন বক্তা কান্দির বিধায়ক অপূর্ব সরকার। এবং তারপরে কিন্তু একেবারে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়কদের আনা প্রস্তাব স্পিকার খারিজ করতেই শুরু হয় বিক্ষোভ। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে সেখান থেকে? দেখো, গতকাল যে মহেশতলার ঘটনা যে ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে আমরা দেখছি যে রাজ্য বিধানসভার যে বিজেপির পক্ষ থেকে ওয়াকআউট, এবং সেই ওয়াকআউটের পরে এই মুহূর্তে তারা ডক্টর সিবি আনন্দ বোসের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে, এবং বিধানসভায় শুরু থেকে একটা রক্ষণাত্মক ভূমিকা পালন করে থাকবে ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক পরিষদীয় যারা সদস্য, প্রত্যেকেই কিন্তু তারা তাদের এই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে শুরু করে কলকাতার মহেশতলা একের পর এক অশান্তির ঘটনায় কেন সরব হচ্ছে না রাজ্যের শাসক, এবং এই নিয়েই মূলত তাদের এই অবস্থান। এবং সেই অবস্থান থেকেই তারা এই মুহূর্তে মিছিল করে ওরা রাজভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি তাদের আরো অভিযোগ, আইন শৃঙ্খলা যেভাবে অবনতি ঘটেছে, এবং সেই অবনতি ঘটেছে এবং হিন্দুরা এখানে নিরাপদ নয়, এমনটাও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তারা দাবি করেছে। এবং সেই দাবিকে সামনে রেখেই রাজ্য বিধানসভার যে অধিবেশন, সেই বাদল অধিবেশনে তারা একটা মুলতবি প্রস্তাব নিয়ে আসেন যে মহেশতলা শামসেরগঞ্জ একের পর এক অশান্তির ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখেই মূলত তারা এই তাদের বক্তব্য তারা তুলে ধরেছে। এবং এই মুহূর্তে ডক্টর সিবি আনন্দ বোস রাজ্যপাল তার সাথে দেখা করতে চলেছেন, এবং সেখানে যাচ্ছেন দেখা করতে। এবং তাদের এই প্রতিনিধি দলে রয়েছেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা রয়েছেন, এবং তারাই মূলত রাজ্যপালের কাছে তুলে ধরবেন যে গত কয়েকদিন ধরে, এবং শুধু তাই না, গতকালকে মহেশতলায় যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তারা এনআইএ তদন্ত চেয়ে যেমন একদিন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, তার পাশাপাশি তারা দ্বারস্থ হয়েছেন রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের কাছে, এবং সে বিষয়ে তারা অভিযোগ জানাবেন। এবং সেই ষষ্ঠী, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্যপালের কাছে যাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। মহেশতলা অশান্তি কাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। মহেশতলায় অশান্তির আজ এবার বিধানসভায়
গতকাল আমরা দেখেছিলাম যে ছবি, যে মহেশতলায় একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশকে লক্ষ্য করে চলতে থাকে ইট বৃষ্টি এবং দোকান বসানোকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি নেয় মহেশতলায়। সেখানে দেখা যায় যে পুলিশের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর এবার মহেশতলার অশান্তির আজ বিধানসভায়, বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা। হাতে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা এবং প্রস্তাব খারিজ হওয়ায় স্লোগান এবং চিৎকার করে প্রতিবাদ করতে থাকেন বিজেপি বিধায়করা। তারা এখন রাজ্যপালের কাছে যাচ্ছেন, এমনটাই যা জানা যাচ্ছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও কিন্তু একেবারে উত্তপ্ত বিধানসভা, মহেশতলার অশান্তির আজ বিধানসভায় উঠে এলো। হ্যাঁ দেখো, মহেশতলার ঘটনা নিয়ে আজকে শুধুমাত্র মহেশতলা নয়, মহেশতলা এবং মুর্শিদাবাদ এই দুটো ঘটনা নিয়ে আজকে বিধানসভায় বিজেপির পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই মুলতবি প্রস্তাব পাঠের অনুমতি দিয়েছিলেন, কিন্তু আলোচনা দাবি জানান বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন এই মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার দাবি জানানো হয়, অধ্যক্ষ সেটা খারিজ করে দেন। খারিজ করে দেওয়ার পরেই কিন্তু বিজেপির পক্ষ থেকে বিধানসভার অরিন্দে নেমে ওয়েলে নেমে স্পিকারের আসনের দিকে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধায়করা। স্লোগান শাউটিং চলতে তুমুল হই হট্টগোলের পরিবেশ তৈরি হয়। উল্টো দিকে আমরা দেখলাম যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সবার কাজ চালিয়ে নিয়ে যেতে থাকেন। প্রায় 45 থেকে 50 মিনিট ধরে এই হই হট্টগোল চলতে থাকে বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে বলবো, যে নর্মালি প্রত্যেকদিন যে বিধানসভার অধিবেশন চলে সেখানে একটা নির্দিষ্ট সময় পরে 12:30 1টা নাগাদ রিসেস দেওয়া হয়, অর্থাৎ অধিবেশন প্রথম অর্ধ পর্যন্ত চালানো হয়, তারপরে রিসেস বা বিরতি দেওয়া হয়, তারপর সেকেন্ড হাফ শুরু হয়। আজকে কিন্তু আমরা দেখলাম যে যেহেতু একদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা বিধানসভা চলতে দেবে না, উল্টো দিকে আমরা দেখলাম যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি টানা অধিবেশন চালিয়ে নিয়ে গেলেন। যতক্ষণ বিজেপি বিধায়করা স্লোগান শাউটিং করে গেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সবার কাজ এক মুহূর্তের জন্য থামাননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রায় 45 মিনিট থেকে 50 মিনিট এই হই হট্টগোল চলার পরে দ্বিতীয় অর্ধের যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করে দেন অধ্যক্ষ। তারপরে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান। এই মুহূর্তে বিধানসভার চত্বরের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূলত যেটা দাবি সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছিল বা গতকাল মহেশতলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে সরকার পক্ষের বিবৃতি দাবি করছিলেন, সরকার পক্ষের বক্তব্য দাবি করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করছিলেন, কিন্তু অধ্যক্ষ তারা আলোচনাও চেয়েছিলেন মুলতবি প্রস্তাব মাধ্যমে, কিন্তু অধ্যক্ষ সেটা মানেননি এবং যে কারণে তারা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ অধিবেশন কক্ষের অভ্যন্তরে চালিয়েছেন। এখন তারা বাইরে চলে এসেছেন ওয়াকআউট করে। কিন্তু এখন তোমাকে বলে রাখি যে বিধানসভা অধিবেশন কক্ষের অভ্যন্তরে কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেকেন্ড হাফের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অধ্যক্ষ চালিয়ে নিয়ে যাচ্ছেন। যদিও এখানে তোমাকে বলে রাখি যে এই যে কর্মসূচিটা একটা স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা করা হওয়ার কথা ছিল, যে আলোচনায় সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ তাদের উভয় সদস্যরাই বক্তব্য রাখার কথা ছিল, কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো বক্তার নাম যেহেতু স্পিকারের টেবিলে দেওয়া হয়নি, ফলে তাদেরকে বাদ দিয়েই এখন স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট, যেটা পূর্ত দপ্তর এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উপর যে রিপোর্ট পেশ করার কথা এবং যে রিপোর্টের উপর আলোচনা করার কথা, সেই আলোচনা এই মুহূর্তে বিধানসভা অধিবেশন কক্ষ অভ্যন্তরে চলছে। বেশ, ধন্যবাদ সঞ্জু। বিধানসভা অচল করার হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি, কিন্তু এদিন তুমুল হই হট্টগোলের মধ্যেও সভা চালিয়ে যান অধ্যক্ষ। শেষে 50 মিনিট পর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তারা রাজ্যপালের সঙ্গে এখন দেখা করতে যাচ্ছেন। মহেশতলায় অশান্তির আজ বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা দিল বিজেপি এবং বিধানসভা কক্ষের ভেতরে বিজেপির তুমুল হই হট্টগোল। মহেশতলা অশান্তিকাণ্ডে এনআইএ তদন্তের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। বিজেপি বিধায়করা মুর্শিদাবাদের গোলমাল এবং মহেশতলার ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব আনলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, তাই দুটি প্রস্তাবই খারিজ করে দেন স্পিকার। তারপরে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় বিধানসভায়। বিজেপি বিধায়কদের আনা প্রস্তাব স্পিকার খারিজ করতেই শুরু হয় বিক্ষোভ। স্পিকারের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়কেরা।
মহেশতলার অশান্তি রাজ বিধানসভায় গতকাল আমরা যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, দোকান বসানোকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল মহেশতলা। ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে, বাড়ির ছাদ থেকে কিন্তু একেবারে ইট বৃষ্টি করা হয়েছিল পুলিশকে লক্ষ্য করে। তারপর অনেক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছিলেন, সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আজ অনেকটাই থমথমে মহেশতলা এলাকা। বিজেপির বিক্ষোভে একেবারে উত্তপ্ত বিধানসভা চত্বর, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি।